বলো দেখি, এবারে বলো কি বলছিলে। ঘরের মধ্যে লোক থাকলে সাংসারিক কথা ঘরের মধ্যে আলোচনা করা যায়? ঘরের মধ্যে চিল্লাচ্ছ, এই দেখো এই দেখো এই দেখো, শোনো শোনো, একটা কথা আছে একটা কথা আছে, এক্ষুনি বলবো এক্ষুনি বলবো, কি এসব সাংসারিক কথা গোপন কথা একটু আলাদাভাবে বলতে হয়। বলো এবার বলো কি হয়েছে। কি ভালো মন্দ খাবে বলে এখানে এসে বলতে হয়? রাস্তায় তো ঘরে বলা যেত। ভালো মন্দ কি খায় বলো? মাছ মাংস ডিম এসবগুলো কেউ খায়? এখন কি খাবে বলো? এখন শুধু খাবে জয়নগরের ম খাবে। জয়নগর মা নিয়ে আসবো, কত টাকা যাবে? আর বল 1,000 2,000 5,000 যাবে, ম খাবে। তাই আবার আমাকে এই কথা আবার বলতে আলাদাভাবে বলতে হয়? ঠিক আছে, খাইয়ে দেবো। আমার একটা বন্ধুকে ফোন করে দেবো, ও ম নিয়ে চলে আসবে, বুঝছো? আর ওর কাছে পয়সা না থাকলে কী বলবে, এক প্যাকেট না হলে ঠিক করেও প্যাকেট ভর্তি করে নিয়ে আসবে। এখন সে চিন্তা তোমার কথা, খাওয়া নিয়ে দরকার তো। মামা খাবে বলে আবার আমাকে আলাদাভাবে বলছে কেন? মা বাড়িতে বানানো যায় না? মুড়ি দিয়ে একটু গুড় মাখিয়ে একটু ম করা যায় না? ম তো, আরে ওরা যে গুড় দেয় সেই গুড় দিয়ে করবে, একটু কর্পূর দিয়ে দেবে, গন্ধ বেরোবে। জয়নগরের ম শীতকালে হয়ে যাবে বাড়িতে বসে। আর ম কিনতে আবার সেই জয়নগরে যাচ্ছে। আর আমার বন্ধুকে আমি বলতে যাবো ফোন করে? একটা ফোন করতে গেলে জানো এখন কত খরচা? তাহলে আরে চুপ করো তো। আমি কিপ্টে কিপ্টে হলে তোমাকে ম খাওয়ার কথা বলি? ভালো মন্দ খাওয়ার কথা বলতামই না, কোনোদিন বলতাম না আমি যদি কিপ্টে হতাম। আরে খাওয়াতে পারি আর না পারি, আমি তো মুখ দিয়ে বলি কথাটা। তাহলে খাওয়াটা বড় জিনিস? এই যে মুখে বললাম, এটাই হচ্ছে সব থেকে মেন জিনিস। যে তোমার সঙ্গে আমি আলোচনা করলাম, তার মানে মনে করতে হবে যে আমার সত্যি খাওয়া হয়ে গেছে। এটা ভালোবাসা, এটা বলে। খাওয়া হোক আর না হোক, বলাটা হলো একটা একটা আত্মাকে শান্তি দেওয়া হয়ে গেল, যে না আজ না কাল হবে, হোক আর না হোক, বুঝছো? সবসময় কানের দ্বারে খ্যাচখ্যাচ করবে না খাওয়া নিয়ে।